বন্ধু কি করতেছস এখানে? কিরে বন্ধু, কি অবস্থা তোর? অনেকদিন ধরে দেখি। কি অবস্থা তোর, ভালো আছো? আরে বন্ধু আর বলিস না, একটা সমস্যা পড়ে গেছি। তোর কাছে কিছু টাকা হইব? কি বিপদ বন্ধু? আর টাকার কথা করে দে, টাকা তো আছে কিছু, কিন্তু বন্ধু এটা তো আর পরীক্ষার ফি দেওয়া লাগবে। 2 দিন পর আর পরীক্ষা। আরে বন্ধু সমস্যা নাই, একটা ইমার্জেন্সি বিপদে পড়ে গেছি। তুই শুধু আমার আজকের জন্য টাকাটা দে, আমি তোর ওটা কালকে ব্যাক করে দিব। এই বন্ধু, কিন্তু পরীক্ষার ফি দিতেই হবে বন্ধু। কালকে যদি পরীক্ষা ফি না দিই আমি আর পরীক্ষা দিতে পারবো না। এখন যে বিপদ হয়ে যাচ্ছে, ঠিক আছে সমস্যা নাই। বন্ধু তোর মানে 5,000 টাকা আছে, তুই আমারে কালকে দিয়ে দিস কেমন? আরে বন্ধু তুই চিন্তাই করিস না, আমি তোর কালকে টাকা দিব। কাজটা শেষ হোক, কালকে তুই টাকাটা পাইয়া দে। থাক, আমি কাজটা শেষ করে তোর কাছে টাকা নিয়ে আইতেছি আবার। আল্লাহ। ফিরে একদিন হয়ে গেছে বন্ধু, তো অনেকটাই দেন না। আজ তো পরীক্ষা ফি দিবে লাস্ট ডেট। ফোন দিতেছে। কাঠিদের খেললে আবারও ফোন দিতেছে। এইটাই দি। হ্যালো হ্যালো বন্ধু, হ্যাঁ মামা। কি রে তুই আর ফোন ধরস না কিলাই? আর এই পরীক্ষা দিবে লাস্ট ডেট, যদি বন্ধু জানি না টাকাটা ফাড়াই দে। বেটা একটা কাজে আইছি, তুই এরকম বারবার ফোন দিতেছস। তো জানাতে বেটা কোনো জায়গায় বসতে পারতাস না, কিছু করতে পারতাস না। আমি 5,000 টাকা লইয়ে তোর কাছে কি আমি একদম ঠেকায় পড়ে গেছি? 2 দিন সময় দে আমারে। রাখ বেটা ফোন, আরেকবার ফোন দিবি বেটা ব্লকই মেরে দিব। এ মামা মামা শোন, কি করে পরীক্ষা ফি কেমনে দিব আমি? তোর টাকা হালত দি পরীক্ষাটা দিতে এলাম, বাড়িতে এবার কি মুখ দেখাম? এই মামা মামা কারা? পরে পরে কি ও কাকা, আমার লগে মিয়ার লগে বহুত ভালো সম্পর্ক, দেখলাম একজনের ছাড়া একদিন থাকেন না। অন্তে আনে বলাইলেন, মেয়েদের খাইলো না, কাইনি কি? আরে বাতি যে করছে, টাকার কাছে বন্দুক তো হার মানছে। এত টাকা 5,000 হালত দিয়েছিলাম, এত টাকা হিরত দেন আর আমার লোকের সম্পর্ক ভঙ্গ করে ফেলেছে। এই অবস্থা বুঝেছি, জিন্দিগিতে কারোর টাকা হালত দিবে না, এটা মনে রাখবি সবসময়। হ কাকা, কথা কিন্তু বাস্তব। কি করবেন কন?